আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আব্বুর সাথে মাদ্রাসাতে যাবো বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তারপরে বাইক বার করে মাদ্রাসার পথে রওনা দিলাম। আব্বুকে মাদ্রাসাতে নামিয়ে আম্মুকে ব্যাংকে নিয়ে যাবো বলে আমার বাড়িতে চলে আসলাম। তারপরে আম্মুকে নিয়ে আবার ব্যাংকের পথে রওনা দিলাম। কিছুক্ষণ বাইক চালানোর পরে ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে এসে দেখে একটু ভিড় আছে, সেই জন্য একটা চেয়ার পেয়ে এক জায়গায় বসে পড়লাম। তারপরে আমাদের সিরিয়াল পড়তে আমরা টাকা তুলে বাড়িতে চলে আসলাম। আম্মুকে বাড়িতে নামিয়ে আমি আবার মাদ্রাসার পথে রওনা দিলাম। মাদ্রাসাতে এসেই সোজা একটা রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতে এরা কয়েকজন হাজির। এদের সাথে গল্প শেষ হলেই রান্নাঘরের দিকে গেলাম। তারপরে রান্নাঘরের সময় নষ্ট না করে সোজা রুমে এসে গোসল করে নিলাম। গোসল করে সোজা বাড়ির পথে রওনা দিলাম। আজকে মাদ্রাসাতে বিরিয়ানি হয়েছে, কিন্তু মাস্টার সাহেব বিরিয়ানি খাবে না, সেই জন্য তার জন্য ভাত আনতে গিয়েছিলাম বাড়িতে। তারপরে মাদ্রাসায় এসে দেখি খানা রেডি হয়ে গিয়েছে, আর মাদ্রাসার ছেলেরা মসজিদে বসে পড়েছে। মাদ্রাসার ছেলেদের খানা খেতে বসে পড়লে শিক্ষকদের সাথে আমিও বসে পড়লাম। তারপরে খানা খেয়ে অফিসে আসতেই দেখি একটা সিভিক পুলিশ মাদ্রাসাতে এসছে, কারণ কর্ণাটক থেকে তবলিগ জামাত এসছে তাদের ডকুমেন্টস নিতে। তারপরে সেখানে বেশিক্ষণ না থেকে আমি আর মাদ্রাসার তিনটে ছেলে ক্যাম্পা খেতে যাচ্ছে একটা হোটেলে। তারপরে তিনজনের জন্য তিনটে ক্যাম্পা নিয়ে নিলাম। তারপরে ক্যাম্পা খেয়ে সোজা বাইরে চলে আসলাম। ক্যাম্পা খেয়ে মাদ্রাসাতে আসতেই আব্বু আর আমার কাছে টাকা দিয়ে আমাদের ভাইদের জন্য ক্যাম্পা আনতে পাঠালো। তারপরে দোকানে কিছুক্ষণ বসে থাকার পরে ক্যাম্পা নিয়ে আসলে ক্যাম্পা নিয়ে মাদ্রাসার পথে রওনা দিলাম। তারপরে মাদ্রাসাতে এসে সবাইকে ক্যাম্পা দিয়ে দিলাম। তারপরে সেখান থেকে আমিও একটু ক্যাম্পা নিয়ে পান করে নিলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।